স্টেশন থাকলেও নেই ঢোকার রাস্তা। সন্ধ্যার পর গা ছমছম অনুভব। কোথায় সেই স্টেশন? আজ তো একটা স্টেশন, যদিও নেই সেই স্টেশনে ঢোকার রাস্তা। নামে স্টেশন হলেও নেই পর্যাপ্ত ও সঠিক প্রবেশ পথ। প্ল্যাটফর্মের দিকে তাকালে কোনো এক ভুতুরে স্টেশন বলে মনে হয়। উপায় নেই বলেই অগত্যা দীর্ঘ 30 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে পৌঁছতে হয় স্টেশনে টিকিট কাটতে। যাত্রী সুরক্ষা, লাইন ধরে যাত্রীদের হাঁটা চলা বন্ধ করতে দেশ জুড়ে, রাজ্য জুড়ে সচেতনতার কর্মসূচি পালন করলেও হাওড়ার এই স্টেশনকে যেন কার্যত ভুলেই গেছে ভারতীয় রেল। হাওড়ার ডোমজুর ব্লকের ঝালুয়া রবে পার হয়ে বরগাছিয়ার আগেই আসে দক্ষিণ পূর্ব রেলের দক্ষিণবাড়ি রেল স্টেশন। স্টেশনে টিকিট কাউন্টার নামের ফলক থাকলেও নেই স্টেশনে ঢোকার কোনো সুব্যবস্থা। জনবসতি থেকে প্রায় 7 থেকে 8 ফুট চড়াই বেরিয়ে রেল লাইন ধরে হেঁটেই ঢুকতে হয় স্টেশনে। এলাকাবাসীর অভিযোগ, এইভাবেই রেল লাইনের ওপর দিয়ে হেঁটে স্টেশনে উঠতে হয়, কোনো রাস্তা নেই। হাওড়া স্টেশন থেকে 26 কিলোমিটার দূরে অবস্থান করছে স্টেশনটি। পরিস্থিতি এমনই, সন্ধ্যে 7টা বাজলে স্টেশনে কেউ আসেন না। টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। শিয়াল, বন শুকরের দাপট বারে বারে, তার উপরে অশরীরী আত্মার দেখা পেলে ভয়ে গা ছমছম করে। সমীর নামে এক ব্যক্তি সময় পেলে বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে যান। সেই রকমই তিনি দক্ষিণবাড়ি রেল স্টেশনে ঘুরতে আসেন। নির্জন পছন্দ করেন, সবুজকে ভালোবাসেন, তাই বেশ কিছুক্ষণ স্টেশনে সময় কাটান। এই স্টেশনে আসতে কোনো রাস্তা পাননি, অবাক হয়েছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, স্টেশনে আসতে গেলে কোনো রাস্তা নেই, এইভাবে আসতে হয়। সন্ধে নামলে শিয়াল, বন্য শুকরের উৎপাত, ভূতের ভয় লাগে। কাজে তো করছিলেন না? হ্যাঁ, একটু দরকার ছিল, এসেছিলাম কাজে এখানে। এই প্রথম আসা নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রথম। মানে দরকারেই আসা? হ্যাঁ, দরকার। এসে কি দেখি স্টেশনের অবস্থা কি দেখি? সেখানে দেখলাম তো কাজেই মানে মানে দেখলাম তো স্টেশনের পরিস্থিতি খুব খারাপ। এবারে আগের দিকে দেখলাম তো কাজ, রাস্তা তো সেরকম নেই যে হয়তো কোনো কন্ট্রাক্টর কিংবা এসে যে কাজ বাজ করবে, তার মালপত্র বওয়ার মতো সেরকম রাস্তাও নেই, সেরকম কিছু নেই। ওই মানে জন্য আপনি কি হয়তো সেই লাইনের কারণে। ওপর দিয়ে কি হেঁটে এলেন নাকি? হ্যাঁ, লাইনের উপর দিয়ে উঠে। আচ্ছা, মানে এখানে তো কোনো লাইট ফাইটের কোনো লাইট পাখাপাখি ঠিক ছিল, স্টেশনটা তো পুরো জমি যুগলো। হ্যাঁ, হয়তো আমি ওটা তো বুঝতে পারবো না। রাত্রিতে যতক্ষণ আলো না জ্বলে এখন তো কিছু বোঝা যাবে না লাইট আছে কিনা কোথাও। তবে এরকম স্টেশন কি এরকম দেখেছেন তো? প্রথম কোথাও থেকে কোনো অভিজ্ঞতা? ফার্স্টে আপনার আপনার ওই লাইনে সেরকম কোনো স্টেশন নেই বা, তবে এরকম এটা হয়তো খুব আছে আর কি। মানে হয়তো দেখলাম যে আমি আসার সময় দেখলাম যে বীজ থেকে। এখানে কাজ করেন তো? হ্যাঁ, কাজ এই মাঠে ঘাটে কাজ করি। কিন্তু এখানে আসার জন্য কোনো স্টেশনে আসার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা আছে? রাস্তা বলতে এই রেলের উপর দিয়ে ওখানে একটা রাস্তা আছে, ওখান দিয়ে এসে এই রেলের ওপর দিয়ে আসতে হয়। এই মানে মানে লাইন দিয়েই হেঁটে লাইন দিয়ে হেঁটে আসতে হয়। আর নির্দিষ্ট কোনো রাস্তা নেই? না, তো এই আসতে এরকম কোনো স্টেশন আপনি দেখেছেন? আপনি তো অন্যান্য জায়গায় গেছেন। না, না, এরকম কোথাও দেখা যায় না। এখনো স্টেশনটা কাঁচা, মাটির রাস্তা। হ্যাঁ, মাটি সব। এটা রাত্রির বেলা হলে এই স্টেশনে কি অন্ধকার নেমে আছে নাকি? অন্ধকার লেবে আসলে কি হবে? অন্ধকার লেবে আসে, তা আমরা তো আর রাত্রিরে যাতায়াত করি না। আচ্ছা, যখন আপনি এখানটা থাকেন তো মোটামুটি কিছু গা ছমছম ভাবে সব থাকে? হ্যাঁ, ভয় লাগে খুব। শিয়ালের উৎপাত, আচ্ছা, কোথাও বুনো শুয়ার ফুয়ার এইসব আসে। আর মানে এমনি কি ভৌতিক কিছু বিষয় আছে? ভৌতিক বলতে ওই রেলে কাটার ভূত ফুত সব দেখা যায় আর যায় এইসব। দেখেছো কোনোদিন? হ্যাঁ, দেখতে তো পাওয়া যায়। হ্যাঁ, একটু ভয় লাগে শুনে। ভয় লাগবে না? হয়তো একলা হেঁটে যাবো, এখন ভয় তো পাবি, তাও ভয়ে ভয়ে যেতে হয়। এই যে স্টেশন থেকে যে আসা যাওয়া করেন, কতক্ষণের পর কাজ করে আপনারা বাড়ি ফিরে যান? 5টা 6টা সন্দেহ হয়ে যায়, হয়তো পয়সা নিতে দেরি হচ্ছে আর হচ্ছে, সন্দেহ হয়ে যায় আর হয়ে যায়। মানে এখানে তো লাইট ফাইট কিছু নেই? হ্যাঁ, 2-1টা লাইট জ্বলে। সেই আলো থেকে আলো দেখা যায়? হ্যাঁ, এই হয়তো স্টেশনটাই আলো হয়ে আছে আর আছে। আচ্ছা, আশপাশ তো পুরো জঙ্গল, তো পুরো জঙ্গল। আর কোনো রাস্তা নেই? বর্ষাকালে তো অনেক ভয়ানক ব্যাপার। হ্যাঁ, বর্ষায় তো খুব ইয়ে হয়।
মানে তো গা ছমছম ভাবে থাকে, গা ছমছম মানে ভয়, খুব খুব ভয়ের ওপর দিয়ে যেতে হয়। মানে এখানে মানে 2-3 জন না থাকলে অসুবিধা, হ্যাঁ, মানে একসঙ্গে আসলে একরকম, কিন্তু একজন কেউ আসলে ভয় লাগে। একা খুবই ভয় লাগে। আপনার নাম? আমার নাম ধরবিন্দু সোরেন। এই ভোরবেলা একদম ভোরে 4:30 আগেই বেরিয়েছি, বেরিয়ে এক জায়গায় গেছিলাম, সেখান দিয়ে ঘুরে এখানে আসি। আপনি কি বিভিন্ন সময় পেলে কি ঘুরে হ্যাঁ, বেড়ান? আমি বিভিন্ন সময় পেলে ঘুরে বেড়াই দূর দূরান্তে, গ্রামে গঞ্জে, মানে কোনো ঠিক নেই যে এখানেই যাবো ওখানেই যাবো, যেখানেই ভালো পেলাম সেখানেই ছুটে গেলাম, এমন একটা ব্যাপার। এই স্টেশনের হ্যাঁ। খোঁজ কীভাবে পেলেন? এই স্টেশনের খোঁজ আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, এবং আমি এখানে আগেও একবার এসেছি। আমি ওই ঝালুয়ার বেরো এসেছি, এখানেও এসেছি। হ্যাঁ, আবার আজকে আসার ইচ্ছে হলো। খুবই নির্জন জায়গা, খুবই সুন্দর লাগবে। হ্যাঁ, আপনি যদি একা আসেন, আপনার মধ্যে যদি এখনও সেই সব যেসব জিনিসগুলো বেঁচে থাকলে একটা মানুষকে মানুষ বলে, তো আপনার এইসব জায়গা তাহলে ভালো লাগবে। যারা প্রকৃতিকে ভালোবাসে, হুম, এই হুম, জল হুম, ভালোবাসে, তাদের উপযুক্ত জায়গা। একদম ভালো, তাহলে উপযুক্ত জায়গা। এলেন কি করে? কোনো রাস্তা কিছু তো নেই। না, আমি ঘুরে দেখেছি, আগেরবারও এসেছিলাম, দেখেছি কোনো রাস্তা নেই। এবার আজকেও এসেছি, আজকে গেলাম ওইদিকে রাস্তা দিয়ে, কংক্রিটের রাস্তা গেলাম, যেতে যেতে দেখি রাস্তাই শেষ। আবার ব্যাক করলাম ওখানে, লোকজন বলছে দাদা কোথায় যাবেন? আমি তো বললাম দাদা এই ঘুরতে এসেছি, এদিক থেকে রাস্তা শেষ। বলে হ্যাঁ দাদা এটাই শ্মশান, এখানেই রাস্তা শেষ। আমি বললাম যে বাস রাস্তায় যাবো এখান দিয়ে? বলে বাস রাস্তায় যেতে গেলে আপনাকে ওই লাইনের উপর দিয়ে যেতে হবে, আমার গিয়ে নিচে নামতে হবে। সেখানে সেভাবে কি কোনো না উন্নতি না দেখলেন? না 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 না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, খুবই একটা মাটির শোচনীয়। খুবই এত সুন্দর সুন্দর ছোটো ছোটো স্টেশন, এরকম খুঁজলে আপনি আরও বহু স্টেশন পাবেন যেগুলো খুবই ছোটো, খুবই সুন্দর। ঠিক আছে, তো এই আজকে চলে এলাম, কী করবো, ওই ভালো হিসেবে তো না আছে, এখানে তো প্যাসেঞ্জার হারান্তর ট্রেনের যে প্যাসেঞ্জার তারা নামা ওঠা করে, সেই না অবস্থা না নেই। না না কি বলবেন? না না, আছে ওই টুকটাক টুকটাক, এই যেমন এখানে একটা কল আছে মনে হয়, হুম, ঠিক আছে। তো লাইট নেই। হ্যাঁ, ঝালুয়ার বেরোতে তাও বেরোনো একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে ভেতরে গেলে আপনার ভালো লাগবে, দারুণ লাগবে, গ্রাম একদম গ্রাম্য পরিবেশ। কিন্তু আমাকে লোকজন বলে দাদা কোথায় যাবেন, এখানে কিছুই নেই। হ্যাঁ, আর আপনি দক্ষিণ বাড়ি যান, সেখানে তো আরও কিছু নেই, আমাকে এরকম বলেছে লোকে। হ্যাঁ, বলছে ওখানে তো আরও বেরোবার রাস্তা নেই, এখানে তো একটা রাস্তা আছে, গাড়ি ঘোড়া নেই, কিছু নেই, একটা অটো নেই, কিছু নেই, ওই 2-4টে বাইক, 2-4টে রিক্সা ফিক্সা। তো আমরা তো উন্নতি করছি, তো উন্নতিটা তো শহরকেন্দ্রিক হলে হয় না, তাই না? সার্বিকভাবে উন্নতি করতে হবে। যেমন সর্বজনীন পুজো, 500 লোকের একত্রে চাঁদা সংগ্রহ করে একটা পুজো হচ্ছে, তো সেমনি এই জায়গাগুলোকেও সরকারের দেখা উচিত। রেলের পুরো গাফিলতি বলে মনে হয়। গাফিলতি তো বটেই। আমি তো শুনেছি সে তো টিকিট কাটবো, স্টেশন মাস্টারই আসে না। আমি দাঁড়িয়ে আছি, আরও আমার সঙ্গে 2-4জন দাঁড়িয়ে আছে, সে ধুর করে এলো, এসে টিকিট দিল, সে টিকিটও আপ টু ডেট নয়, পুরনো টিকিট, কী লিখে দিয়ে দিল। তা আমি বললাম যে দাদা এগুলো যদি ধরে কী হবে? মানে কিচ্ছু হবে না, বুঝে যাবে। ঠিক আছে, বুঝে যাবে। এখন পুরনো টিকিট, এরকম একগোছা টিকিট আছে, হ্যাঁ, কোনো ইয়ে নেই, ব্যবস্থা নেই টিকিটে, মানে মেশিনে যে টিকিটে হয় ব্যবস্থা নেই। এই যে এরকম এইসব স্টেশনে এরকমই, এইসব স্টেশন আপনি কিছুক্ষণ থেকে গিয়ে বেরোবেন। কিছু বেরোবেন। আপনার নাম? আমার নাম সমীর, তো আমি কলকাতা থেকে আসছি, ঠিক আছে। আপনার